সম্মানিত গাইজ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে। যারা ফেসবুকে আয় করার জন্য একেবারে তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আশা করি এই কাজগুলো করলে আপনার যে কাঙ্ক্ষিত স্বপ্ন, এই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়ে যাবে। স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই, আপনারা যারা এই স্বপ্ন পূরণের পথে, যদি মনে হয় যে আপনার শুধুমাত্র হাজার হাজার ফলোয়ার্স বাড়লেই যে রিলস, আপনার পোস্ট, আপনার কমেন্টস এগুলো বাড়বে, আসলে কিন্তু এটা সত্য না। আপনার যদি প্রকৃতপক্ষে আয় করতে হয় তাহলে অবশ্যই সোনার ডিম পড়া হাঁসের মতন আপনাকে ফলোয়ার্স খুঁজতে হবে। কারণ যারা কন্টিনিউ আপনাকে কমেন্টস করে, যারা কন্টিনিউ আপনাকে লাইক করে, যারা কন্টিনিউ আপনার এনগেজ বাড়িয়ে দেন, তাদের প্রতি একটু যত্নশীল অবশ্যই হতে হবে। কারণ আপনারা দেখে থাকেন যে ফেসবুকে এক একজনের হাজার, 15,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আছে, কিন্তু সবাই কিন্তু আসলে নক করে না, সবাই আসলে কিন্তু আপনাকে কমেন্টস করে না, আর সবাই কিন্তু আপনাকে এঙ্গেজ বাড়িয়ে দেওয়ার জন্য বা হিন্স বাড়িয়ে দেওয়ার জন্য বা হাইলাইটস করার জন্য কিন্তু সবাই আপনাকে তৎপর না। তো সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই ফলো করবেন। যদি আপনি সবসময় ফেসবুক চালান তাহলে দেখবেন যে কিছু ফলোয়ার্স এবং কিছু বন্ধু আছেন যারা কন্টিনিউ আপনি যেটাই পোস্ট করতেছেন, যেটাই আপনি ছবি দিচ্ছেন, দেখবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু তারা কমেন্টস করতেছে, লাইক করতেছে এবং আপনার জন্য শুভকামনা জানাচ্ছে। এমন ধরনের যদি আপনার বন্ধু বা ফলোয়ার্স আপনি বানাতে পারেন তাহলে কিন্তু আপনি গেইন। কারণ আমি এখানে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে যে গরুতে দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, একটা কথা বলে। তো ঠিক সেরকম ভাবে আপনার ফেসবুকে শুধু হাজার হাজার ফলোয়ার্স আছে বা হাজার হাজার আপনার বন্ধু আছে, দরকার নেই। আপনার অল্প যদি থাকে, তাহলে যদি তারা অ্যাক্টিভ সদস্য থাকে এবং কন্টিনিউ যদি আপনাকে তারা লাইক কমেন্টস করে, তাহলে সেগুলোকে আপনি গুরুত্ব দেন। কারণ হচ্ছে যে ফেসবুকের কোনায় পড়ে থাকা যেগুলো দেখবেন যে সারা জীবনে আপনার কোনো একটা পোস্ট, কোনো একটা রিল বা কোনো একটা ভিডিওতে আপনি কখনোই লাইক করে নাই, এমন ধরনের ফেসবুক থেকে এমন ধরনের বন্ধুগুলোকে বা ফলোয়ার্সগুলোকে আপনি চাইলে আনফলো করে দিতে পারেন অথবা আপনি আনফ্রেন্ড করে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন নতুন কিছু কাজ করতেছে, নতুন কিছু অ্যাক্টিভ আছে, তাদেরকে আপনি দ্রুততার সাথে সদস্য করে নেন। দেখবেন ধীরে ধীরে আপনার অবশ্যই ফেসবুক পেজটি বড় হচ্ছে এবং অ্যাক্টিভ সদস্যের সংখ্যা বড় হচ্ছে। কারণ কি, আপনাকে আয় করতে হলে বা আপনাকে অবশ্যই ফেসবুকে ভালো কিছু দিতে হলে, যেমন ভালো কন্টেন্ট দরকার, যেমন ভালো কিছু আপনাকে উপহার দিতে হবে, ঠিক তদ্রূপ কারা দেখবে, কারা দেখতেছে, কন্টিনিউ আপনি ভিডিওগুলো ছাড়লে, কন্টিনিউ আপনি রিলসগুলো ছাড়লে কারা আসলে সেগুলো দেখতেছে, কারা আসলে কমেন্টস করতেছে, সেগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি সেগুলোকে রেখে বাকিগুলোর দিকে গুরুত্ব দিতে যান তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে যারা আপনাকে কমেন্টস করে না, যারা আপনাকে লাইক করে না, যারা আপনাকে ভিউগুলো দেখে না, তাদের আপনি দেন, তাদের আপনি আনফলো করে দেন, তাদের আপনি ফ্রেন্ড করে দেন। এবং দেখবেন সাম্প্রতিক ফেসবুক জগতে অনেক অ্যাক্টিভ সদস্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে হয়তো বা আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে কিন্তু 5,000 হয়ে গিয়েছে, দেখবেন যে 5,000 হয়ে যাওয়ার ফলে আপনি আর নিতে পারছেন না, অর্থাৎ দেখাচ্ছে যে আপনি লিমিট ক্রস করতেছেন। অতএব সেক্ষেত্রে আপনাকে একদিন কি করতে হবে, বেছে বেছে, ভালো করে বেছে বেছে যেগুলো আপনার অ্যাক্টিভ সদস্য, তাদেরকে রেখে বাকি যেগুলো সারা জীবনে আপনাকে লাইক কমেন্টস ফলো করে নাই বা ধরনের কমেন্টস করে নাই, আপনি তাদেরকে মানে একেবারে চোখ বন্ধ করে আপনি তাদেরকে ফলো করে দেন, তাদেরকে আপনি আনফ্রেন্ড করে দেন। দিয়ে নতুন নতুন যারা আপনাকে আগ্রহ দেখাচ্ছে, নতুন নতুন যারা আপনাকে আসতে চাচ্ছে, তাদেরকে আপনি অ্যাক্টিভ সদস্য করে নেন। তাহলেই দেখবেন আপনার ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, আপনার রিলস ভিউয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে, আপনার হিন্টস বেড়ে যাচ্ছে, অর্থাৎ সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা মতামত। আপনারা সবাই এগুলো ফলো করতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন, দেখেন যে আসলে কি হয়।